কুয়াশাচ্ছন্ন সন্ধ্যায় হঠাৎ মনে হলো আবার যাই সেই ভৌতিক বাড়িটার সামনে। ডুমুরিয়ার শেষ সীমানায় দাঁড়িয়ে থাকা সেই পুরনো দোতলা বাড়ি। বছর বহু আগে শুনেছিলাম সেখানে থাকতো এক ইংরেজ পরিবার আর তাদের তরুণী গৃহপরিচারিকা এমিলিয়া হথর্ন। গ্রামে আজও তার নাম কেউ জোরে উচ্চারণ করে না, বলে নাম নিলেই রাতে স্বপ্নে দেখা দেয়। আজ তোমাদের জন্য সেই হারিয়ে যাওয়া ইতিহাসের গল্পটাই বলতে বসেছি, কারণ আমি আজ তাকেই দেখেছি। ছবিটা তোলা হয়েছে এই মাত্র, এবং তোলার সাথে সাথেই ফোনের ব্যাটারি 82% থেকে লাফ দিয়ে নেমে গেল 5%। বাড়ির সামনে দাঁড়াতেই চোখে পড়ল দুপাশে শুকনো ঘাসে ঢেকে থাকা জঙ্গল। বাতাস লাগলে পাতার শব্দ নয়, মানুষের ফিসফিসানি শুনতে পাচ্ছিলাম। কুয়াশা এত ঘন ছিল যে দুহাত সামনে তুলেও দেখছিলাম না। হঠাৎ মনে হলো কেউ আমার সামনে দাঁড়িয়ে আছে। দম নিয়ে তাকাতেই দেখলাম একজন মেয়ের ছায়া ঘন হয়ে স্পষ্ট হয়ে উঠছে। আমি ভয়ে ভয়ে কাপা গলায় জিজ্ঞেস করলাম, ও ও ও কে? কে ওখানে? ওর হাঁটার কোনো শব্দ নেই। দীর্ঘ হাতাওয়ালা কালো গাউন, তার উপর মলিন এপ্রন, মাথায় পুরনো আমলের ক্যাপ। মুখটা রংহীন, চোখ দুটো অন্ধকার কূপের মতো গভীর, ঠোঁট কালচে, ভেজা চুল যেন বৃষ্টিতে ভিজে এসেছে, অথচ আকাশ পুরো শুকনো। আমি ভয় কাপা গলায়, কে তুমি? ও কোনো উত্তর দিল না। শুধু মনে হলো মৃত্যুর ঠিক আগের শেষ নিঃশ্বাসের মতো একটা হাওয়া বেরোলো তার বুক থেকে। গ্রামবাসীরা বলে এমিলিয়াকে নাকি তার কর্তা তুচ্ছকারে মেরে পেছনের জঙ্গলে পুঁতা ফেলেছিল। কোনো কবর, শেষকৃত্য কিছুই হয়নি। তারপর থেকেই ওই বাড়ির সামনে তাকে দেখা যায় একই পোশাকে, একই শূন্য চোখে। আজও মনে হলো যেন সে আমাকে কতদিন পরে ফিরে পেয়ে দুঃখ আর রাগ একসাথে প্রকাশ করছে। চারপাশে শব্দ থেমে গেছে, পাতা নড়ছে না, দূরের কুকুর ডাকা নেই। পুরো পৃথিবী যেন নিঃশ্বাস আটকে আছে। তখনই দেখলাম তার ঠোঁট নড়ছে, কিন্তু কোনো শব্দ কান পর্যন্ত আসছে না। আমি ভাবলাম একটা ছবি তুললে প্রমাণ থাকবে, কিন্তু ফোন তুলতেই মেয়েটির মুখের নিচের ছায়া আরো গভীর হলো। চোখের কালো অংশ বড় হয়ে উঠল, যেন ভেদ করে দেখছে আমার ভেতরটা। আমি সাটা চাপলাম। ঠিক সেই সময় বাড়ির সামনের একটা জানালা কেঁপে উঠল। চারপাশ হঠাৎ ঠান্ডা হয়ে গেল, অলৌকিকভাবে ঠান্ডা। মেয়েটি এখনো দাঁড়িয়ে, চোখ দুটো সরাসরি আমার দিকে। তখন দেখলাম তার হাত দুটো ধীরে ধীরে উপরে উঠছে, সাদা ঠান্ডা আঙ্গুলগুলো কাঁপছে, আর মুখের কোণে বিকৃত হাসি। আমি আর এক সেকেন্ডও দাঁড়াইনি, দৌড়ে বেরিয়ে এসেছি। বাড়িতে ফিরে ছবিটা দেখলাম। যা দেখছো ঠিক সেইটাই, কোনো ফিল্টার নয়, কোনো এডিট নয়। ব্যাটারি আচমকা নেমে যাওয়ার পর অদ্ভুতভাবে আবার বেড়ে গেছে। জুম করলেই মনে হয় তার চোখ দুটো এখনো সরাসরি আমার দিকে, যেন সে অপেক্ষা করছে আমি আবার সেখানে ফিরে যাওয়ার। লোকেরা বলে যার সাথে এমিলিয়ার চোখের মিল হয় সে একদিন না একদিন বাধ্য হয়ে সেই বাড়ির কাছে ফিরে যায়, কারণ সে ডাক দেয় নীরবে, অদৃশ্যভাবে। ভোরের দিকে জানালার হাতল ছুঁয়ে দেখলাম বরফের মতো ঠান্ডা। কেউ কি বাইরে দাঁড়িয়ে আছে, নাকি সবই আমরা কল্পনা?
যদি রাতে হঠাৎ কানে ফিসফিস শব্দ শোনো, মনে রেখো অদৃশ্য কিছু তোমাকে ডাকছে। তার নাম এখনো বাতাসে ভাসে। এ মি লি আ।